রাদিও রিয়েল দে মাদ্রি মানে এর বাংলা মানে হচ্ছে স্পেনের রাজপ্রাসাদে আপনাকে স্বাগত। এটা শুধুমাত্র বাজার ছিল না, এখানে একটা টাইমে মানে এর একটা বড় ইতিহাস আছে। মানে কীরকম, একটা টাইমে এই স্কোয়ারটাতে মানে এখানে ঘোড়া দৌড় হতো। তারপর এমন কি মানে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মানে মানুষের মৃত্যুদণ্ড পর্যন্ত এই স্কোয়ারের মাঝখানে হতো, ভাবতে পারছেন। আর এখানে দেখুন একজন আর্টিস্ট, উনি আর্ট বানাচ্ছে। মানে আপনি এখানে বসলে আপনার একটা ছবি এঁকে দেবে, মানে এইরকম ধরনের ওই গিবলিস মানে ফানি টাইপের ছবি এঁকে দেবে। ওখানে আপনাকে বসতে হবে আর আর্টিস্ট ওখানে বানিয়ে দেবে। মানে দারুণ ব্যাপার। কিন্তু ভাই স্পেনে কিন্তু প্রচুর আর্টিস্ট রয়েছে, স্পেন, ইটালি, এইসব জায়গায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন পর্বে, স্পেনের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি লাস্ট পর্বটা আপনাদের ভালো লেগেছে। তো এই মুহূর্তে আমি রয়েছি মাদ্রিদে, আর মাদ্রিদের সকাল বাজে এখন 10টা 11, ঠিক আছে, 10টা 11 বাজে। আজকে দেরি করে উঠেছি। কালকে ট্রেনের জার্নিটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, মানে ইউরোপের বুলেট ট্রেনের জার্নি। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অনেক রাত হয়ে গেছিলো আসতে, মানে প্রায় 11টা রাত্রি বেজে গেছে। তাই জন্য ভাবলাম আজকে রেস্ট নিয়ে প্রপার তারপর উঠবো। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মাদ্রিদ সিটিটাকে। আজকে দেখাবো মাদ্রিদ ফার্স্ট ইমপ্রেশন, মাদ্রিদে কী কী আছে, কী কী দেখার আছে, সমস্ত সিটিটাকে পুরো তুলে ধরবো। সিটিটা কেমন, বার্সেলোনার তুলনায় দেখছি এখানে মাদ্রিদে মানে গরমটা কিন্তু কম আছে। দেখছি এখানে অতটা গরম লাগছে না, রোদ আছে কিন্তু গরম লাগছে না। বার্সেলোনায় আর কোস্টা ব্রাভাতে যেমন প্রচুর গরম ছিল, এখানে সেই ফিলটা করতে পারছি না। দেখুন সকালবেলা মাদ্রিদ শহর, এই হচ্ছে মাদ্রিদ শহর। দেখুন আজকে যাচ্ছি রয়্যাল প্যালেস অফ স্পেন, মানে স্পেনের যে রয়্যাল প্যালেস সেটাকে দেখতে যাচ্ছি। বিশাল একটা রাজকীয় বাড়ি, দারুণ জায়গা একটা। এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, দেখুন কীরকম, মানে স্পেনের বাস স্ট্যান্ড দেখুন। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আমাদের বাস ধরতে হবে 39 নম্বরের বাস। সকালে মানুষজন কাজের জন্য সব ওয়েট করছে, সব কাজে যাওয়ার জন্য সব বেরিয়ে পড়েছে। দারুণ। এই হচ্ছে মাদ্রিদ শহর দেখুন। এটা আমরা একটুখানি মেন সিটি সেন্টার থেকে একটু 6-7 কিলোমিটার, 5-6 কিলোমিটার হবে, একটু ভেতরের দিকে রয়েছি। রাদিও রিয়েল দে মাদ্রি মানে এর বাংলা মানে হচ্ছে স্পেনের রাজপ্রাসাদে আপনাকে স্বাগত। তো এই মুহূর্তে আমি চলে এসেছি স্পেনের সেই রাজপ্রাসাদের সামনে। দুটো স্প্যানিশ ভাষা আপনাদের শিখে দিই, যে দুটো আমি জানি। সেই দুটো স্প্যানিশ ভাষা হচ্ছে, স্প্যানিশে কাউকে থ্যাংক ইউ যখন বলবেন গ্রাসিয়াস, ঠিক আছে, কাউকে থ্যাংক ইউ বলবেন গ্রাসিয়াস, আর না কাউকে হ্যালো বলবেন ওলা। ওলা, গ্রাসিয়াস, থ্যাংক ইউ, এই দুটো আমি শিখেছি। তো স্পেনের এই রাজপ্রাসাদ তৈরি হয়েছিল 1577 সালে রাজা ফিলিপসের আমলে। তিনি তখন ডিসাইড করেন যে আমার একটা বিশাল সুন্দর রাজপ্রাসাদ দরকার, যেটা পুরো স্পেনকে রিপ্রেজেন্ট করবে, আর পুরো স্পেনের মধ্যে এরকম রাজপ্রাসাদ কারোর থাকবে না। তার প্ল্যানে তিনি এই রাজপ্রাসাদ মানে তৈরি করেছিলেন। কি সুবিশাল রাজপ্রাসাদ, মানে এইটুকু রাজপ্রাসাদ নয়, কিন্তু এটার ভেতরে
3144 না 45টি কক্ষ রয়েছে, ঘর মানে। আর এই ঘরগুলো কিন্তু এখনও পর্যন্ত মানে পাবলিকের জন্য খোলা রয়েছে, মানে পাবলিক যেতে পারবে, কিন্তু কিছু কিছু ঘর মানে বন্ধ রয়েছে। আমি মানে প্ল্যান করছি ভেতরে গিয়ে এর ভেতরে জিনিসগুলো দেখা, মানে সেখানে অস্ত্রাগার রয়েছে, অনেক কিছু রয়েছে। কিছু বছর আগে পর্যন্ত রাজার যে ফ্যামিলি তারা এখানে থাকতেন, রিসেন্টলি মানে তারা এখানে থাকাটা বন্ধ করেছেন, যেটা এখন পাবলিকের জন্য ওপেন। পাবলিক এখানে কিছু টিকিটের মূল্যর বিনিময়ে এখানে এন্ট্রি করতে পারেন। এখানে একটা ভাল্লুক সেজে দাঁড়িয়ে আছে। ওয়াও, হ্যালো হ্যালো ভাই, কি দারুণ। হ্যালো, ক্যান ইউ ডান্স ফর মি প্লিজ? ডান্স ডান্স ডান্স, হ্যাঁ হ্যাঁ, নাইস। দেখো এই দেখো ডান্স করছে, কি দারুণ না। এর সামনে এটা দাঁড়িয়ে আছে, আর এখানে আপনি পয়সা দিতে পারবেন। আমার কাছে সেরকম কিছু নেই, মানে সেরকম কিছু বলতে আমি ক্যাশ কিছু ইউজ করছি না, ইউরোজ, তার কারণে আমি এখানে দিতে পারবো না ওকে। সবই এখানে ইউরোপে আমি কার্ড ইউজ করছি। এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, অনেকগুলো জায়গা এই ভিডিওতে কভার করব আমরা। পুরো 24 ঘন্টায় কি কি জায়গা আমরা মাদ্রিদ কভার করছি সেটাই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখুন, দারুণ জায়গাগুলো দেখাতে আমি চলেছি, কিন্তু প্রচুর ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আপনারা কিন্তু পুরো টাইমটাই কিন্তু দারুণ এনজয় করবেন। রয়্যাল প্যালেস অফ স্পেনে ঢুকে গেছি। আর টিকিট বলে দিই, এই হচ্ছে টিকিট আমাদের নিয়েছে হচ্ছে 14 ইউরো, উইচ ইজ মানে আমাদের ইন্ডিয়ান মানিতে ওই ধরে নিন 1600 টাকা এরকম সামথিং, হ্যাঁ এরকম। আর বাংলা মানিতে ওই 2000 টাকার কাছাকাছি এরকম। আর ঢুকতেই এই হচ্ছে রয়্যাল প্যালেসের এন্ট্রান্সটা, কি দারুণ অপূর্ব লাগছে দেখুন রয়্যাল প্যালেস। Hola. Gracias. এই যে ভেতরে ঢুকলাম আমরা, ঢুকতেই দেখুন পুরো কি দারুণ, পুরো অসাধারণ। ওয়াও, কিটা বাড়ি কারোর হতে পারে, কি অপূর্ব লাগছে দেখুন। যত দেখছি এই প্যালেসটাকে মাথা খারাপ করার মতো মানে নিদর্শন চারিদিকে। দেখুন এখান থেকে ভিউটা দেখুন শুধু, ওয়াও কি দারুণ লাগছে দেখুন। ঝাড়বাতিগুলো দুধারে কি লাগানো দেখুন, কি অপূর্ব দৃশ্য ভাই, এসব চোখ ধাঁধিয়ে যাওয়ার দৃশ্য। এই দেখুন কি দারুণ দারুণ অপূর্ব ঝাড়বাতি।
মানে এই যে এখন যে রুমটাতে দাঁড়িয়ে আছি, এই রুমটা হচ্ছে তাদের এক সময় ডিনারের রুম ছিল। তারা এই ঘরেতে ডিনার করতে আসতেন। ভাবতে পারছেন ডিনারের রুম দেখুন কি বিশাল আর কি এক্সপেন্সিভ ডিনার রুম। মানে ওখানে রয়েছে, আপনি দেখাই আপনাদের, এখানে রয়েছে হচ্ছে ফায়ার প্লেস, যেখানে রুমের আগুন জ্বালায় এই জায়গাটাতে। আর এখানে টেবিল ফেবিল ছিল, একসাথে বসে এখানে খাওয়া দাওয়া হতো ঘরের মাঝখানে। ভাবতে পারছেন খাওয়ার রুম কত এক্সপেন্সিভ। আর এখন যে রুমটাতে ঢুকেছি, এই রুমটা শুধুমাত্র, ঘটনাটা বললে হয়তো চমকে যাবেন, এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা পুরো তৈরি হতে সময় লেগেছিল হচ্ছে 50টা বছর। ভাবতে পারছেন দেখুন আয়না, কাঠের আয়নাগুলো, ফ্রেমগুলো কিভাবে তৈরি, এই ডিজাইনগুলো, ঘরের উপরে সমস্ত ডিজাইনগুলো, ঠিক আছে, এই সমস্ত কিছু তৈরি হতে সময় লেগেছিল 50টা বছর। আর রিজনটা শুনতে চাইবেন যে এই রুমটা কিসের জন্য তৈরি হয়েছিল? রিজনটা হচ্ছে রাজা নিজের জামা কাপড় ড্রেস চেঞ্জ করতে আসতেন এই রুমে সমস্ত তার জামা কাপড় ড্রেসের জিনিসপত্র ছিল। তার জন্য ঘরের চারিধারে আয়না লাগানো, যাতে চারিধার থেকে তিনি তার ড্রেসিং যখন করছেন, জামা কাপড় যখন পরছেন, সেগুলো ভালো করে দেখতে পারেন। মানে ভাবতে পারছেন একটা জামা কাপড় পরার জায়গার জন্য 50টা বছর খরচা করেছে, এত টাকা পয়সা খরচা করে একটা রুম বানিয়েছে। তো এখন যে ঘরটাতে ঢুকতে যাচ্ছি, আপনাদের নিয়ে যেতে চাইছি, সেই ঘরটা হচ্ছে, এটা পুরো ফ্যামিলি ডাইনিং রুম। একসাথে বসে ফ্যামিলি ডিনার করতো, এখানে কোনো পার্টি হলে এখানে একসাথে বসে ডিনার করতো। দেখুন অনেক মুভিতে আমরা দেখেছি যে একসাথে বসে একটা লং টেবিলের মধ্যে ডিনার করা হয়, আজ সেটা আমি নিজের চোখে দেখছি। দেখুন পুরো লম্বা টেবিল চলে গেছে, পুরো লম্বা টেবিল চলে গেছে, এখানে সব পরপর করে চেয়ার পাতা আছে, আর গ্লাস টেবিল সব কিছু সাজানো। বুঝতে পেরেছেন? মানে এইটা হচ্ছে একটা ডাইনিং রুম। ভাবতে পারছো পুরো রুফ ওপর থেকে কি সুন্দর ডিজাইন করা। এখনো পর্যন্ত মানে জানা যায় এখানে মানে যে সমস্ত প্রোগ্রাম হয়, এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়। তো এখন আমি ঢুকতে যাচ্ছি প্যালেসের একটা দারুণ কক্ষ, যেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে এই যে রুফটা রয়েছে, যে মানে ছাদটা তৈরি করা হয়েছে, ডিজাইন ইন্টেরিয়ার, মানে মাথা খারাপ করা। এই দরজাটা শুধু দেখুন ভাই, এটা দরজা কোনো বাড়ির, কি বিশাল দরজা দেখুন, বাপ রে বাপ, বিশাল দরজা। আর এই ঢুকছি, শুধু ওপরটা দেখুন একবার, মাথা খারাপ করা, বাপ রে বাপ, মাথা খারাপ করা, সিরিয়াসলি মাথা খারাপ করা। এটা কি ভাই, কি দেখছি, কি সুন্দর ডিজাইন। মানে এখন ঢোকার পর বুঝতে পারছি এতগুলো বছর কেন লেগে গেছে এই প্যালেসকে তৈরি করতে। তো এখন আমি প্যালেস থেকে চলে এসেছি প্লাজা মেয়র মাদ্রিদে। মানে এটাকে স্প্যানিশ ভাষায় বলা হয়, বাংলায় এটাকে বলা হয় মানে মাদ্রিদ স্পেনের বাজার। বাজারটা বিশাল বড়, মানে 4টে বিল্ডিং জুড়ে, মানে স্কোয়ার হয়ে এই বিল্ডিংটা, এই বাজারটা তৈরি হয়েছে। তো স্কোয়ারটা আপনাদের দেখাই, দেখুন এদিকে একটা বড় লম্বা বিল্ডিং, এদিকে একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের সারি, এইদিকে একটা আমার পেছনে, আর আমার বাঁ হাতে এদিকে একটা। মানে এই স্কোয়ারটা বিখ্যাত
শুধুমাত্র বলা হয় এটাকে মাদ্রিদ সবথেকে বড় বাজার। তিনবার এই মার্কেটটাতে আগুন লেগে গেছিল, তো রাজা তিনবারই এই মার্কেটটাকে ঠিক করেছিল। এই যে যত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোর যতগুলো ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন, ব্যালকনিগুলোর দেখুন এই যে টোটাল এখানে ব্যালকনি রয়েছে 237টা বারান্দা, পুরো চারিধার মিলিয়ে, সব জায়গায় চারিধার মিলিয়ে 237টা বারান্দা রয়েছে এখানে। এটা শুধুমাত্র বাজার ছিল না, এখানে একটা টাইমে মানে এর একটা বড় ইতিহাস আছে। মানে কীরকম, একটা টাইমে এই স্কোয়ারটাতে মানে এখানে ঘোড়া দৌড় হতো, তারপর এমন কি মানে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মানে মানুষের মৃত্যুদণ্ড পর্যন্ত এই স্কোয়ারের মাঝখানে হতো। ভাবতে পারছেন, মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো এই স্কোয়ারের মাঝখানে। মানে তারপরে এছাড়াও ধরুন কোনো কিছু কেউ ভুল করলো, কারোর বিচার চাই, সেই বিচার এই স্কোয়ারের মাঝখানে হতো, সবার সামনে করা হতো। এছাড়া দেখুন এখানে একটা লাইট পোস্টটাকে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা, তখনকার দিনের ডিজাইন দেখুন, এটা পুরো তামা বা কিছু একটা হবে, তখনকার দিনের এই ডিজাইন করা। আর লাইট পোস্টটা দেখুন কি দারুণ, কত বড়, 5টা ল্যাম্প ওপরে লাগানো আছে। মানে তখনকার জিনিস এখনো পর্যন্ত বর্তমান এইরকমভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন একজন আর্টিস্ট, উনি আর্ট বানাচ্ছে, মানে আপনি এখানে বসলে আপনার একটা ছবি এঁকে দেবে, মানে এইরকম ধরনের ওই গিবলিস মানে ফানি টাইপের ছবি এঁকে দেবে, ওখানে আপনাকে বসতে হবে আর আর্টিস্ট ওখানে বানিয়ে দেবে। মানে দারুণ ব্যাপার। কিন্তু ভাই স্পেনে কিন্তু প্রচুর আর্টিস্ট রয়েছে, স্পেন, ইটালি, এইসব জায়গায় আপনাদের দেখাই এখানে কত কি বানিয়েছে দেখুন। এই সাবাস, কি বানিয়েছে রে ভাই। মানে স্পেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কলাকারে ভর্তি স্পেনেতে। আর এই জায়গাটা দেখুন, শুধু মার্কেটের এই একটা পোর্শন যেখানে প্রচুর দোকানপাট আগে রয়েছে। আর এখানে আফ্রিকান লোকজন আফ্রিকা থেকে ইল্লিগালি এখানে আসে, এখানে এসে মানে এখানে জিনিসপত্র বিক্রি করে। দেখলেন, আমি ওদের দিকে ক্যামেরাটা ঘোরালাম না, মানে এখানে প্রচুর ইল্লিগালি আফ্রিকান এই দেশে স্পেন থেকে, যেহেতু মানে মরক্কো একদম কাছে, ওখান থেকে ঢোকে সব এখানে। এখান থেকে দিন ফ্রান্স, অন্য জায়গায়, অন্যান্য কান্ট্রিগুলোতে এখান থেকে মুভ করে যায়। প্লাজা মায়োর মানে দারুণ একটা স্কোয়ার, ঐতিহাসিক স্কোয়ার। অবশ্য স্পেনে আসলে এখানে কিন্তু ভিজিট করতে ভুলবেন না। মুহূর্তে আমি চলে এসেছি রেট্রিও পার্কে। আশা করছি আপনাদের স্কোয়ারটা ভালো লেগেছে। রেট্রিও পার্কে ঢুকেছি, এটা ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল পার্ক কিন্তু স্পেনের মাদ্রিদ। আর এখানে দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা, এটা একটা চাইনিজ বাদ্যযন্ত্র মনে হচ্ছে, না স্প্যানিশ, স্প্যানিশ হবে কিছু, এটা বাজাচ্ছে। ওয়াও, দারুণ লাগছে, সুন্দর বাজাচ্ছে দেখুন। ওয়াও, নাইস, গ্রাসিয়াস। তো কি সুন্দর বাজাচ্ছিল, বেশ ভালো লাগলো। তো এই পার্কের একটা সুন্দর লেক আছে, লেক বলবো না, ছোটোখাটো আর্টিফিশিয়াল একটা মানে লেক বানানো হয়েছে, যেটা মানে বানিয়েছেন কিন্তু রাজা ফিলিপস তখনকার দিনে, মানে 1700 কত সালে এটা বানিয়েছিল, আমি দেখাবো আগে, তারপর আপনাদের এটার ইতিহাসটা বলছি। আর এই লেকে, এই হচ্ছে লেকটা, দেখুন কি অসাধারণ লেকটা, এই হচ্ছে লেকটা, অসাধারণ। এখানে কিন্তু আপনি বোটিং করতে পারবেন, মানে ওই হাল টানা নৌকাগুলো দিয়ে বোটিং করতে পারবেন। দেখুন প্রত্যেকটা মানুষ এখানে, প্রচুর মানুষ কিন্তু করছে এর মনোরঞ্জন, এখানে করছে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, কিন্তু প্রচুর এখানে ট্যুরিস্ট এখানে এই জিনিস দেখতে এসছে। খুব সুন্দর, মানে বেশি না, এই বোটিংগুলো করার জন্য মানে 6 ইউরো পার পারসন চার্জ করে, মানে একটা বোটে মানে 4 জন করে বসতে পারবেন।
আর তারপর নিজে নিজে টানুন, ঘুরুন পুরো লেকের চারিদিকে, মানে আনন্দ করুন। দারুণ মজা না? ইভিনিংয়ে যখন আসবেন এসে একটুখানি লেকের চারিপাশে নৌকা নিয়ে ঘুরলেন, একটা দারুণ মজা। এরকম একটা এনভায়রনমেন্টের সাথে ওদিকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখুন, এখানে একটা ভাস্কর্য। এগুলো সব কিন্তু পুরনো, এগুলো কিন্তু কোনো কিছু নতুন না। এখানে এক আঙ্কেল, ওলা Hola, ¿cómo andas? এখানে একজন আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে, তো উনি ওনার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে। তো উনি হচ্ছে পেরুতে থাকে, পেরুতে ওনার বাড়ি, আর স্পেনে এখানে সেটেলড। ওকে, তো Me encanta haber encontrado un amigo y de la India y la verdad que eso es muy amable, muy আমি ভাত amigo. হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়েছি, আমারও দুপুরে ভাত খাওয়া হয়েছে, আমি খেয়েছি। তো ওটাই বললো তুমি কি খেয়েছো, উনি যা খেয়েছে সেটাই বললেন, আর আমি কি খেয়েছি সেটাও জিজ্ঞেস করলো, তো সেটাই বললাম। ওকে, gracias. No, gracias a usted por permitirme estar dentro একদম ঠিক de su filmación para agradecer y hacer un saludo muy especial a su país. Gracias. Gracias a usted. একটা জায়গায় স্প্যানিশ মিউজিক চলছে কিরকম, এখানে স্প্যানিশ মিউজিক আমার কিন্তু দারুণ লাগে, এত এরা আনন্দের মধ্যে থাকে। এই দেখুন, দারুণ, ওয়াও, ব্রাভো। তো ব্রাভো মানে হচ্ছে দারুণ, মানে তাকে আরও তুমি মানে বললে খুব সুন্দর করেছো এরকম। এই দেখুন এখানে কালারফুল বটল দিয়ে কি করেছে, আর এখানে হাফ হাফ করে পোর্শন বডি, কি এটা করেছে জানি না ভাই, পুরো কালারফুল। আজকে মানে ওই গানটার প্রচণ্ড মানে মনে পড়ছে, যে ইয়ে জিন্দগি না মিলেগা দুবারার মুভির গানটা, ওই সেনোরিটার, মানে মুঝকো বাহমে তুলে লো সেনোরিটা, মানে দারুণ ওই ভাইবটা। আজকে সেই ফ্লেমেঙ্কো ডান্স আমি দেখতে যাচ্ছি আর আপনাদের দেখাতে যাচ্ছি। আই এম সুপার এক্সাইটেড, অলমোস্ট চলে এসেছি। ও এই যে চলে এসছে, এইটা হচ্ছে ফ্লেমেঙ্কো ডান্সের থিয়েটার। আজকে আমরা দেখব এই ফ্লেমেঙ্কো ডান্সের থিয়েটারে আজকের শোটা। তো আমাদের শো হচ্ছে 6টার সময়, আর 15 মিনিট মতো আছে। তো জায়গাটা দেখুন পুরো। তো আমরা এখন ভেতরে যাব। এই যে ভেতরে ঢুকছি এখন আমরা। ওকে, গ্রাসিয়াস। তো এই যে ভেতরে বসবো, সিঙ্গেল, ইয়েস, 2। ওকে, তো এখানে বসে পড়েছি, আর এই হচ্ছে থিয়েটার। দেখুন এইখানে পুরো ফ্লেমেঙ্কো ডান্স হবে। এখানে বারও রয়েছে, ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে ওখানে টেবিল রয়েছে, সব কিছু রয়েছে। এখানে আপনার সাথে খাবার, ড্রিঙ্ক ফ্রিঙ্ক সব কিছু ওরা দেবে। ওটা হচ্ছে উইচ ইজ একটু এক্সপেন্সিভ, আর আমাদেরটা একটু কম, মানে এর মধ্যে কোনো কিছু ইনক্লুড নেই, ঠিক আছে। তো এই হচ্ছে দেখুন পুরো কত লোক। আমি সুপার এক্সাইটেড সেনোরিটাকে দেখার জন্য। নিজের মানে এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে পারছি না, যেটা আমি এই মুভিতে দেখেছি, এই জিন্দগি না মিলেগা দোবারা, আজকে আমি নিজের চোখে সেই জিনিসটা দেখতে এসেছি।
barco de vela, Sevilla tiene un camino, barco de vela,
দারুণ শো ছিল, দারুণ, মানে নেক্সট লেভেল। শুধুমাত্র এই শোটা হচ্ছে শুধু পায়ের খেলা আর হাতের খেলা, দারুণ, অসাধারণ। আপনাদের কেমন লাগলো বলুন কমেন্টস করে। একটা দারুণ শো ছিল, মানে সেই নেক্সট লেভেল। আপনাদের কেমন লাগলো বলুন। মানে যতক্ষণ 1 ঘন্টা বসেছিলাম, ইটস রিয়েলি, মানে আমি সেই পায়ে আর হাতে যে সাউন্ড করছে, লিটারেলি লাইক মানে সব কিছু কাঁপিয়ে দিচ্ছে এরকম। দারুণ দারুণ ভাই, দারুণ দারুণ একটা জিনিস। মানে অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল, মানে এ জিন্দেগি না মিলেগা দুবারা মুভিটা দেখার পর যে ভেবেছিলাম এই জিনিসটা আমি দেখবই, যখন আমি স্পেনে আসবো এই স্বপ্নটা পূরণ করবই, যে এটা এই একটা ট্র্যাডিশনাল ডান্স স্প্যানের, মানে স্প্যানিশদের। দারুণ লাগলো, অসাধারণ। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ব্যাস, কমেন্টস করে অবশ্যই জানান, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। কিপ ট্রাভেল, কিপ স্মাইল, বাই বাই। আবার একটা নতুন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে।